উসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় এখন পর্যন্ত পরিবার বা কোনো পক্ষ থেকে মামলা দায়ের হয়নি। বেশ কয়েকজনকে নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট বোঝা না যাওয়ায় চলছে সুচারুভাবে বিশ্লেষণ। তাছাড়া নজরদারিতে থাকা ব্যক্তিদের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবারই ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, হাদির উপর হামলায় সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন সহকর্মী রিয়াজ রাহান, যাচ্ছি তার কাছে। রিয়াজ, এখন পর্যন্ত হাদির উপর হামলার ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেছে কিনা, মামলার বিষয়ে আর কি কিছু জানতে পারলেন? দেবাশিস, মামলা এখনো হয়নি। পরিবার যেহেতু এখন পর্যন্ত সংকটাপন্ন হাদির পাশে যেখানে এবার হাসপাতাল চিকিৎসা সেখানে রয়েছেন, পাশাপাশি নেতাকর্মীরা আসলে তারা কেউ হাসপাতালে রয়েছেন বা কেউ এই ঘটনার নেপথ্যে কোনো ধরনের কারণ থাকতে পারে কিনা বা অন্যান্য রাজনৈতিক জল যারা রয়েছে তাদের সাথে সমন্বয় করে কীভাবে পরবর্তী কর্মসূচি বা পরবর্তী কার্যক্রম কী হবে সেগুলো নিয়ে কাজ করছেন। সেই কারণে এখন পর্যন্ত মামলাটি হয়নি। আমরা থানায় খবর নিয়েছি, এখন পর্যন্ত মামলাটি হয়নি। আর মূলত তদন্ত এখানে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই যে গুলির ঘটনাটি, এই গুলির ঘটনা দেবাশিস আপনাকে যদি একটু করে বিস্তারিত বলি তাহলে বুঝবেন যে এটি কোনো সাধারণ গুলির ঘটনা নয়। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং আমাদের দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা যেটি বলে যে বেশ কয়েক ধরনের গুলি হয়, যেমন দুপক্ষের সংঘর্ষ হয়, মুখোমুখি সংঘর্ষ হয়, বা কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অন্যান্য দলের সংঘর্ষ হয়। সেসব ক্ষেত্রে গুলি ঘটনায় অনেক নিহতের ঘটনা ঘটেছে, সেগুলো ভিন্ন জিনিস। আবার কেউ যদি একজন মানুষ দাঁড়িয়ে থাকেন, তাকে একজন এসে গুলি করে চলে গেছেন, তিনি মারা গেছেন, সেই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এখানে যে ঘটনাটি ঘটেছে, এখানে দুইটি চলন্ত গাড়ি, অর্থাৎ একটি রিক্সা এবং মোটরসাইকেল, দুইটি চলন্ত অবস্থায় ছিল এবং পাশাপাশি খুব সুচারুভাবে গুলি করেছে এবং সেটি নিশানা ভেদ করেছে, অর্থাৎ এটি লক্ষ্যচ্যুত হয়নি। তার মানে হচ্ছে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা যেটি বলতে চাচ্ছেন যে এটি একেবারেই দক্ষ হাতের কাজ এবং অনেক দিনের পরিকল্পনা বা অনেক দিন ধরে তাকে লক্ষ্য করা। আর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে যারা অপরাধ করে থাকে, বিশেষ করে এই ধরনের পরিকল্পিত গুলির ঘটনাগুলো যারা ঘটিয়ে থাকেন, তারা মূলত সবার আগে তাদের পালানোর পথটি নিশ্চিত করেন, অর্থাৎ এক্সিট পয়েন্ট বলতে আমরা যেটি বুঝি সেটি তারা নিশ্চিত করেন, তারপরে মূলত তারা ঘটনাটি ঘটান। সুতরাং এখানে সব কিছু মিলিয়ে এটিকে একটি অত্যন্ত স্পর্শকাতর হিসেবে আখ্যায়িত করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি তারা আরেকটি বিষয়ে বলছেন যে আসলে এই ধরনের গুলি ঘটনায় কোন ক্যালিবারের গুলিটি ব্যবহার করা হয়েছে সেটি গুরুত্বপূর্ণ, কারণ এক এক ধরনের সন্ত্রাসী এক এক ধরনের ক্যালিবারের গুলি ব্যবহার করেন। কারণ এখানে শব্দের বিষয় রয়েছে, গুলি করার পর আসলে যে কম্পন অনুভূত হয় অস্ত্রের মধ্যে, সেই কম্পনের বিষয়টি রয়েছে, সেটি হজম করার ক্ষমতা আসলে অনেকে থাকে না। তো সব কিছু মিলিয়ে তারা বলছেন যে এটি যেহেতু জটিল প্রক্রিয়া এবং পাশাপাশি যেহেতু রাজনৈতিক বিষয় রয়েছে, সুতরাং একেবারে স্পষ্ট না হয়ে কাউকে তারা আটক করেছে বলে খবর দিতে চান না। তবে আমাদের কাছে যতটুকু খবর রয়েছে, বেশ কয়েকজনকে নজরদারিতে রেখেছেন এবং খুব আটকের খুব কাছাকাছি পর্যায়ে গিয়েছেন বলে কোনো কর্মকর্তা দাবি করেছেন। ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য।